কাঁচকলা আলুর তরকারি এইভাবে রান্না করলে স্বাদটা মুখে লেগে থাকবে। দর্শক বন্ধুরা, এর আগেও আপনাদের সাথে অনেক কাঁচকলার তরকারির রেসিপি শেয়ার করেছি। আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের কাঁচকলার তরকারিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। আশা করছি যারা নিরামিষভোজী তাদের তো ভালো লাগবেই, যারা আমিষভোজী তাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই কাঁচকলা আলুর তরকারির রেসিপি। কাঁচকলা আলুর তরকারির রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। 3টে আমি করব না, 2টো করব। এবার কাঁচকলাটাকে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। খুব বেশি ডিপ করে ফেলবো না, উপরের জাস্ট হালকা যে পাতলা শক্ত লেয়ারটা রয়েছে সেটাই ফেলবো। আর এভাবে কাঁচকলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রাখছি যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায়। আমি এখানে 2টো কাঁচকলা দিয়ে করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে সাথে সাথেই হলুদ জলে ভিজিয়ে দেবেন, তা না হলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে আর রান্নার পরও কষ্ট লাগবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে কষ্টটা ছেড়ে যায়। এতে করে কি হয়, কাঁচকলার তরকারিটা লাগে মাছের মতো খেতে, একেবারে বোঝাই যাবে না যে এটা কাঁচকলা দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে কাঁচকলাগুলোকে দেখুন আমি এইভাবে গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। রান্নার সময় নরম হয়েই যাবে। কাঁচকলা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। 2টো কাঁচকলাকেই দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কাঁচকলাগুলোকে গ্রেট করে নিয়েও আবারও সেই হলুদ জলটার মধ্যেই ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এতে করে কাঁচকলাগুলো আর একেবারে কালো হবে না, আর যে কষ্টটা আছে পুরোপুরি ছেড়ে যাবে। তারপর এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে কাঁচকলার এত পুষ্টিগুণ, এতবার ধুলে হয়তো চলে যাবে, কিন্তু না ধুলেও কষ্টটা যাবে না, তাহলে আর কেউ খেতেই পারবে না। তাহলে ভালোভাবে ধুয়ে খাওয়াটাই সব থেকে ভালো। এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, এভাবে ছোট করে টুকরো করে দিচ্ছি। অনেকে এখানে কমেন্ট করেন যে আদা কাঁচকলায় যায় না। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, খাওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আপনারা যদি মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। পুরোনো দিনে অনেকেই বলতেন যার সঙ্গে যার ঝগড়া বিবাদ থাকে তার সঙ্গে তার আদা কাঁচকলার সম্পর্ক। এবার সেটা ইচ্ছে, আপনারা যদি দিতে চান দেবেন, না দিতে চাইলে স্কিপ করবেন। সাথেই আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে, যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম একটা টমেটো। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। আমার কাছে গোটা মৌরি নেই, সেই জন্য আমি গুঁড়োটা দিয়েছি। আপনাদের কাছে যদি গোটা থাকে তাহলে দিতে পারেন। মৌরিটা দেওয়ার কারণে একেবারে স্বাদ মন্দিরের তরকারির মতো হবে। স্বাদেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এইভাবে গোটা মশলা পেস্ট করে যদি রান্না করা হয় রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। তারপর দেখুন আমি এইভাবে মিহি করে একেবারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ঝুড়িতে দেখুন কাঁচকলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এভাবে একটু ফাঁকা করে রাখছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, তা না হলে রান্নার সময় অনেকটাই জল বেরিয়ে যাবে, কাঁচকলাগুলো একেবারে নরম হয়ে যাবে। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নায় যা তেল লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তবে নিরামিষ তরকারি আরও পেঁয়াজ রসুন ছাড়া একটু সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি এখানে দিয়ে দিলাম আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এবার আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব।
এইভাবে আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে খুব তাড়াতাড়ি। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আলুর উপরে একেবারে একটা ক্রিস্পি লেয়ার পড়ে গেছে। এরকম করে আলু ভাজলে আলু খেতে ভীষণই ভালো লাগে। আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে 1/2 চা চামচ গোটা জিরে, ছোট 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা, একটা স্টারের নিচে 2 টুকরো দিয়েছি আর 2টো লং, 4-5টা কালো গোলমরিচ। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বের হবে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি, কেননা অনেকটাই মশলা লেগেছিল। প্রথমে 1-2 মিনিট একটু মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো, তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন ঢেকে লো ফ্লেমে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। লঙ্কাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় লঙ্কাটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। আর মশলার সাথে প্রথমেই যদি দিয়ে দিতাম তাহলে মশলার কালারটা একেবারে কালচে হয়ে যেত। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আলুটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচকলা। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। তারপর ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, রান্না হতে থাকুক। এই সময়ে দেখুন আমি এখানে 2 মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে আসলাম। সেই ডালটাই আমি নিয়ে নিলাম মিক্সচারের জারে। সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। তারপর দেখুন এইরকম একটা পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। আপনারা চাইলে এই স্টেপটা না করেও রান্নাটা করতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর সামান্য একটু হিং। ভালোভাবে একটু ফেটিয়ে নেব যাতে বড়াগুলো ফোলে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ সর্ষের তেল প্রথমেই আমি দিয়ে দিয়েছি। একেবারে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে ছড়িয়ে দিয়ে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিচের পিঠটা ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। এই বড়াটা দেওয়ার কারণে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন বড়াগুলো একেবারে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এই বড়াটা করার জন্য ডালটা খুব বেশি শক্ত করবেন না, যেহেতু আমি তরকারিতে কোনো রকম জল ব্যবহার করছি না। সেজন্য বড়াগুলো যদি নরম হয় তাহলে রান্নাটা ভালো হবে। এখানে দেখুন প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু কলা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বড়িগুলো, মিশিয়ে নিয়ে সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট একটু রান্না করে নেব, যাতে করে বড়াগুলো আরও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। বিনা জলে লো ফ্লেমে রান্নাটা করতে হবে, এতে স্বাদ হবে খুব ভালো। জল দিয়ে দিলে আর কিন্তু রান্নাটার সেই স্বাদ পাওয়া যাবে না। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার সবকিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। কাঁচকলার তরকারি, কোপ্তা অনেক কিছুই খেয়েছেন, একবার এইভাবে আলু কাঁচকলার তরকারি খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলুগুলো কতটা সুন্দরভাবে নরম হয়েছে। বড়াটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। বিনা জলে রান্না, কিন্তু তারপরেও সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তারপর দেখুন 5 মিনিট ঢেকে রেখে আমি সার্ভ করে দিয়েছি। একেবারে তৈরি আমাদের কাঁচকলা আলুর নতুন স্বাদের তরকারি।
একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।